বাড়িঘরগুলো দেখে মনে হচ্ছে একদম ইউরোপে পৌঁছে গেছি। আমরা 33 কিলোমিটার গেলেই পাঞ্জি পৌঁছে যাব। রাস্তা ভুল করে এখন নতুন একটা আনকোরা বিচে চলে এসেছি। রাস্তা ভুল করে এই আনকোরা বিচে পৌঁছে যাওয়ার গল্প আর ফন্টেনিয়াসে আমাদের একটা সুন্দর বিকেল কাটানোর গল্প নিয়ে আজকে আমাদের এই ছোট্ট ব্লগ। গুড মর্নিং। এখন আমরা গোয়াতে পাঞ্জিম বেড়াতে যাচ্ছি। ফন্টেনিয়াস বলে একটা জায়গা আছে, সেখানে যাচ্ছি। আমরা এখানে 3টে স্কুটি ভাড়া নিয়েছি। দারুণ দারুণ রাস্তা পেরিয়ে আসছি, মানে দুদিকে সবুজ গাছপালা, তার মাঝখান দিয়ে রাস্তা। গোয়ার রাস্তা তো অসাধারণ অসাধারণ রাস্তা। আমরা 33 কিলোমিটার গেলেই পাঞ্জি পৌঁছে যাব। সাউথ গোয়ার কোলভা বিচের কাছে আমাদের হোটেলের সামনে থেকেই আমরা 500 টাকা করে স্কুটি ভাড়া করে বেরিয়ে পড়লাম গোয়াকে উপভোগ করব বলে। 18 শতকের শেষের দিকে পর্তুগিজদের দ্বারা তৈরি গোয়ার এই জায়গাটা ভিজিট না করলে আপনাদের গোয়া বেড়ানো অসম্পূর্ণই থেকে যাবে। এই জায়গাটাকেই বলা হয় পর্তুগিজ কলোনি অথবা ফন্টেনিয়াস। প্রাকৃতিক এক ঝর্ণা ফন্টে ফিনিক্স থেকেই এই জায়গার নামকরণ হয়েছে ফন্টেনিয়াস। এটি একটি ইউনেস্কো হেরিটেজ জোনও বটে। সুন্দর এই রাস্তা, দুধারে কালারিং বাড়িঘর, ইউরোপিয়ান স্টাইলে সব। এই রাস্তা দিয়ে হাঁটলে আপনার মনেই হতে পারে যে আপনি ইতিহাসের মধ্যে দিয়ে পা ফেলে ফেলে যাচ্ছেন। এখানে পর্তুগিজদের তৈরি পর্তুগিজ ধাঁচের বাড়িঘরগুলো রয়েছে, যেগুলো বিভিন্ন নানান রঙের, লাল, হলুদ, নীল, সবুজ। চলুন এই জায়গাটা একবার উপভোগ করে নেওয়া যাক। জায়গাটা কিন্তু খুব সুন্দর, দুদিকে একদম ডাচ কলোনি, একদম সুন্দরভাবে সাজানো। আর বাড়িঘরগুলো দেখে মনে হচ্ছে একদম ইউরোপে পৌঁছে গেছি। কেমন লাগছে জায়গাগুলো বলো? একটাই কথা বলবো, এখানে যেহেতু লোকেরা থাকে, এখানে এসে একটু সাইলেন্স মেনটেন করবে, নাহলে ওরাই অবজেকশন করবে, ছবি আর তোলা হবে না। তবে সত্যি দারুণ দেখবার জায়গা না একদম। ও এখানে ক্যাফে ঠিক, এখানে কিছু রেস্টুরেন্টও আছে, জায়গায় জায়গায় রেস্টুরেন্ট কাপল তোমাদেরও তুলে দেবো, দাঁড়াচ্ছি আছে ওখানে। হাই করে দাও। এপাশে আমাদের তনয় আর প্রিয়াঙ্কা, আর আমি সুজয়। ফন্টেনিয়াস ঘুরে সেখান থেকে 30 কিলোমিটার গাড়ি চালিয়ে চলে এলাম কোলভা বিচ। আবার কোলভা বিচ থেকে আরও 25 কিলোমিটার দূরে আমাদের নেক্সট গন্তব্য ছিল কাবো দে রামা সি বিচ। আমরা আমাদের হোটেল থেকে যাত্রা শুরু করেছিলাম কাবো দে রামা, একটা সি বিচে যাওয়ার জন্য, যেখানে অসাধারণ ভিউ রয়েছে, নারকেল গাছের সারি। কিন্তু প্রবলেম হয়েছে, আমরা রাস্তা ভুল করে ফেলেছি। আর রাস্তা ভুল করে এখন নতুন একটা আনকোরা বিচে চলে এসেছি। এবার দেখুন বিচটা, আর এখানে সানসেটটা শুধু দেখুন, সাধারণ করে আসলাম দেখে সব দেখতে পারলাম, এটাও একটা ব্যাপার। সত্যি সত্যি তাই। আর কি আর দেখতে পারতাম বলো? দারুণ দারুণ জায়গা মজা লাগছে। আর সানসেটটাও কিন্তু খুব ভালো লাগে। আর এই টাইমে আগে আসতে পারলাম, সেটাই তো বেশি। গোয়াতে প্রচুর মানুষ প্রচুর বিচের কথা বলে, বাগা বিচ, এই বিচ, কিন্তু সত্যিকারের যদি গোয়াকে উপভোগ করতে হয় তাহলে একটা শান্ত নিরিবিলি বিচেই আসতে হবে। আমি জানি না এটার নাম কি, আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। তো এটা অসাধারণ, জাস্ট অসাধারণ, একদম নিরিবিলি পরিবেশে দারুণ বিচ। খুব কম লোকজন আছে, কিন্তু কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাবে এখানে। কিন্তু আশা করিনি এতটা সুন্দর হবে আর এত ভালো পরিবেশ হবে।
তো পারলে আপনারাও আসুন, খুঁজতে খুঁজতে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন আর নতুন নতুন এরকম একটা বীচ আবিষ্কার করে ফেলুন। স্কুটি নিয়ে বেরিয়ে পড়ুন, হ্যাঁ খুব মজা হবে, কিন্তু আপনারা আসুন। সত্যি তাই, স্কুটি নিয়ে বেরিয়ে পড়তে হবে আর গোয়ার এদিক সেদিক মানে যেখানে আনকোড়া জায়গাগুলো সেই জায়গাগুলো ঘুরে বেড়াতে হবে, যেমন আমরা চলে এসেছি এখানে। আর এই সুন্দর সানসেট দেখতে দেখতে আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করছি। ছোট্ট এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।